শুভ নববর্ষ বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকালবেলা উঠেই চলে এসেছি বাপের বাড়ি, তো বুঝতেই পারছো খুব আনন্দ। আর তোমরা বাপের বাড়িতে এলে কারা কারা খুব খুব আনন্দ হও আমার মতো, তারা হচ্ছে সবাই কমেন্ট করে ফেলো। আর দেখো এই যে বাপের বাড়ি ঘরে আছি এখন আমরা, আর তার সাথে মিঠি আর আয়ুষ খুব খুশি, কারণ মিঠি খালি সারাদিন দিদি দিদি করে। আর এই যে মিঠিকে দেখে নাও, ও মিঠি তোমার মামা বাড়ি এসে কেমন লাগছে? আচ্ছা, মিঠি একটা ভিডিও গেম পেয়েছে, এটা একটা দাদা ভাইয়ের ভিডিও গেম, তো মিঠি নিয়ে খেলছে। চলো আজকে সারাদিন বাপের বাড়ি থাকবো। ঠাকুরের দর্শন করে নাও, গুরুদেব গুরুমা, ভবা পাগলা গুরুমা, আর তার সাথে গোপাল সোনা, রাধা গোবিন্দ, তো ঠাকুরের দর্শন করে নাও। আচ্ছা বসো, সব বসো লাইন দিয়ে। টিফিন রেডি হয়েছে, দিদি আর কি মিঠি এখন টিফিন রেডি করছে। আর এইদিকে দেখো আয়ুষ বসে আছে, মিঠি আয়ুষের ফেভারিট, তাই না? তোমাদের ফেভারিট তো। আর দিদি এখানে এলেই কিন্তু মিঠি আর আয়ুষকে এটা করে দেয়, এটা তোমার। হ্যাঁ, চামচ দেবে? আচ্ছা ঠিক আছে, ওকে একটা চামচ দিয়ে দাও। আজকে কিন্তু মিঠি আর আয়ুষকে খুশি করতেই বাপের বাড়ি এসেছি, নইলে নববর্ষের দিন মানে শ্বশুর বাড়ি থেকে আসা একদম অসম্ভব ব্যাপার। কিন্তু মিঠি মানে কদিন ধরেই শুধু দিদিবাই চলো দিদিবাই চলো করছে, তো এর জন্য মিঠির বাবা পারমিশন দিয়েছে। আর তার সাথে মিঠির বাবা তো বাড়িতে পুজো দেবে, কারণ আমি ওকে পুজোর দায়িত্বটা দিয়ে এসেছি, কারণ আজকে বছরের প্রথম আর ফুল মিষ্টি দিয়ে পুজো করতে হবে। তো বলে ঠিক আছে, তুমি তাহলে সকালবেলা বাপের বাড়ি যাও আর আমি পুজো দিয়ে দেবো। কারণ মিঠির বাবার হচ্ছে হাট থাকে, মানে হরিষা হাটের দোকান আছে, তো সারা রাত হাটে ছিল, তো ওখান থেকে আসার সময় ফুল মিষ্টি নিয়ে আসবে। তো আমার আবার এখানে এসে আবার আজকেই বাড়ি ফিরতে হবে, তো সেই কারণে কিন্তু সকাল সকাল চলে এসেছি। আর আসার পরেই আমার মা হচ্ছে মিঠি আর আয়ুষকে একটু ম্যাগি করে দিয়েছে, কারণ ওদের হচ্ছে খুব প্রিয় জিনিস এটা, মানে প্রত্যেকটা বাচ্চারই প্রিয় জিনিস। আর তার সাথে আরেকটা কিছু জিনিস এনেছে দেখবো। আর জামা কাপড়ের মার্কেটিং তো তোমাদের অবশ্যই দেখাবো, যে মামা বাড়ি থেকে কি কি পেয়েছে। ম্যাগি দিয়ে দিয়েছে সবাইকে। আর দিদি কি করছে? ও এইটা হচ্ছে আমার, তো বেশ ভালো ঝরঝর হয়েছে। চলো এখন সকালে টিফিনটা হয়ে গেছে, তো আমার তো বাপের বাড়িতে তেমন কিছু করতে লাগে না। আর কিছু জামা কাপড় এনেছে তো মিঠি আয়ুষ আমার বরের জন্য, তো চলো সেইগুলোকেই দেখাই। এই দেখো আমাদের হচ্ছে পয়লা বৈশাখের মার্কেটিং আমার ভাই নিয়ে এসছে। তো আয়ুষ আর মিঠির জামা আছে, আমার শাড়ি আছে, আর আমার বরের জামা আছে। চলো সেইগুলো তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই। মিঠির হচ্ছে জামা আর তার সাথে প্যান্ট, এই যে সেটা। আয়ুষের টি শার্ট, এই দুটো আয়ুষের টি শার্ট, প্যান্ট, এই দেখো এই দুটো প্যান্ট। চলো ওইদিকে রান্না হচ্ছে, তাহলে আমি এক কাজ করি, যা এখানে না গরম পড়েছে, তো আমি একটু ওই তাল মিছরি ভিজিয়ে দিই, তাল মিছরিটা ভেজালে ভালো লাগবে। কি হয়েছে? চলো এটা ঢেলে দিই, তাল মিছরিটা ভিজিয়ে দিই। চলো পুরোটাই দিয়ে দিলাম। খুলে দেখা যায় পুরো এরকম একটা শাড়িটা কেমন হয়েছে জানি না। তো নতুন জামা কাপড় পেলে তো সবারই খুব ভালো লাগে, আর মিঠিরও খুব ভালো লেগেছে, তাই না মিঠি? আজকে সত্যি কথা মিঠির জন্যই আমার এখানে আসা হয়েছে, কারণ মিঠি খুব কেঁদেছে, তাই না, দিদির বাড়িতে আসার জন্য। তো মিঠির বাবা আমাকে মিঠিকে আর আয়ুষকে পাঠিয়ে দিয়েছে। আমাদের তো জামা কাপড়গুলো দেখানো হয়ে গেছে, বিশাল সুন্দর হয়েছে। আর এইদিকে এখন মা রান্না বসাবে, তো আমার তো এখানে রান্না বান্না কিছুই করতে হয় না। ও মা আজকে কি রান্না করবা? মাছের করবা ভাজা, চচ্চড়ি, ডাল, মাছের রসা। আচ্ছা, তাহলে অনেক মেনুই আছে। অবশ্য তার জন্য আরো রান্না বান্নার চাপ অনেক।
এই যে তার সাথে এই দুটো প্যাকেট এনে দিয়েছে, মামু এনে দিয়েছে, তো এটা দেওয়া হয়নি, এখন আমি দিয়ে দেবো। তো দুজনে দেখি কেমন খুশি লাগে। তোমাদের দেখো কি কি এনেছি, দুজন খুশি আর তুমি খুশি, দুজনে খুব খুশি। আচ্ছা ওটা দাদা, এটা তুমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দুটোই তোমাকে দিতে হবে না, এটা তোমাদের, মামু তোমাদের। আচ্ছা আমাকে মিঠি আগে আমাকে দেবে, তারপরে ও নেবে। খুলে দিচ্ছি। চলো, আমি কি কিছু করবো এখন? আমি কি কিছু করবো? সবজিগুলো কুটে দেবো, তাহলে তাই করি। সবজি আছে টমেটো, পটল, এদিকে ঢেঁড়স, কুমড়ো। তাহলে কি তরকারি কুটবো, কি করব? কি ঢেঁড়সগুলো কেটে দেবো? ঢেঁড়স ভাজা হবে। কুমড়ো, কুমড়ো সবজিগুলো তাড়াতাড়ি করে কুটে নিয়েছি। আর আজকে চচ্চড়ি হবে, আলু কুমড়ো বেগুন দিয়ে, ঢেঁড়স ভাজা, ডালের টমেটো আর মাছের রসার আলু। চলো। হ্যাঁ তাড়াতাড়ি করে করো। এটা দিয়ে কি চচ্চড়ি হবে? ঠিক আছে চলো, ওইদিকে রান্না হচ্ছে। তাহলে আমি এক কাজ করি, যা এখানে না গরম পড়েছে, তো আমি একটু ওই তাল মিছরি ভিজিয়ে দিই। তাল মিছরিটা ভেজালে ভালো লাগবে। কি হয়েছে? চলো এটা ঢেলে দিই, তাল মিছরিটা ভিজিয়ে দিই। চলো পুরোটাই দিয়ে দিলাম। দেখো তাল মিছরির জল রেডি, কারণ আজকে মানে প্রচণ্ড গরম পড়েছে, তো ভাবছি যে আমরা সবাই একটু অল্প অল্প করে তাল মিছরির ভেজানো জল খেলে বেশ পেটটা ঠান্ডা লাগবে। তো এখন সবাইকে এটা দিয়ে দিই। বন্ধুরা এখন দেখে আসি আমাদের কি কি রান্না হয়েছে আজকে। তাই রান্নাঘরে এলাম, চলো রান্নাগুলো দেখে নিই। ঢেঁড়স ভাজা, ডাল, আলু কুমড়ো বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, আর তার সাথে মাছের ঝোল। তো এটাই আজকে আমাদের মেনু। অনেকক্ষণ ধরে ঘরে আছি, একটু বাইরে বেরোই, কারণ আমাদের পুরো বাড়ির সামনে উঠোন, মানে ঘর থেকে বেরোলেই এই যে দরজা বেরোলেই উঠান। আর আমার শ্বশুর বাড়িতে কী বলো তো, মানে দোতলায় থাকি, তো সবসময় নিচে নামতে না একদম ভাল লাগে না। তো এর জন্য খুব একটা বাইরে বেরোনো হয় না, হয় সকালে নয় বিকেলে একটু বেরোই। কিন্তু এখানে মানে সারাদিনে মানে বাড়ির বাইরে থাকতে পারি এরকম পরিস্থিতি। আর এখানে হচ্ছে অনেক গাছ হয়েছে, দাঁড়াও তোমাদের গাছগুলোকে দেখাই। এখানে একটা ছোট টবে দেখো জামরুল গাছ আছে, আর এই জামরুল গাছে দেখো কত ছোট ছোট ফুল হয়েছে, দেখেছো? এই তো এখানে একটা এই পদ্ম ফুল গাছ, এখনো পদ্ম ফুল হয়নি। রোদ ঝলমলে, মানে এত রোদ উঠেছে, মানে খুব মানে ভালো, চারিদিকে একদম ঝলমল করছে। বাড়িতে এলে এই আনন্দগুলো খুব ভালো লাগে। মিঠি আওয়াজে হ্যাঁ কি করছো? আজ বালতি দিয়ে ওখানে কি জল ঢেলে দিয়েছো? এখানে খেলতে ভালো লাগছে, খেলা হচ্ছে গাছে পাতা দিয়ে। এইদিকে তো মিঠি আর আয়ুষ এখানে এলে তো খুব খুশি। আর মানে এখানে না আমাদের ঘরের সামনে একটা শেড আছে, তো শেডের মধ্যে বসে থাকি। আর সামনেই এই দেখো উঠোন, তো এই উঠোনে কিন্তু মিঠি আয়ুষ খেলতে খুব ভালোবাসে। দুজনে বালতি নিয়ে এসছে, বালতিতে এক বালতি জল, এবারে নিয়ে কি করবে দেখো। এটা কি খেলনা খেলছো? হ্যাঁ পাবে, এই দেখো এখানে বাইক গেলে জল ঢালো, জল ঢেলে দাও। ঠিক আছে তাহলে রেখে দাও। এখানে দিয়ে দিচ্ছে দেখো, খুব সুন্দর এখানে একটা ফ্লো হচ্ছে, এইটাই হচ্ছে ওদের খেলা। বন্ধুরা আমার কিন্তু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো পুরো সম্পূর্ণ আলাদা। মানে বাপের বাড়িতে আমি একরকমভাবে বড় হয়েছি, আর শ্বশুর বাড়ি কিন্তু টোটালটাই অন্যরকম। মানে এখানে যেরকম খোলামেলা পরিবেশ, মানে ঘরের কোনো কাজ আমাকে করতে হতো না। আর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে মানে সম্পূর্ণটাই সংসারের দায়িত্ব আমার। মানে আমি যদি মানে সংসারের কাজ একদিন না করি, তো পুরো সংসারটাই মানে কোনো কিছুই হবে না, রান্না বান্না ঘর মোছা বাসন মাজা সব কিছুই আমাকে করতে হয়। তাই আজকে বছরের প্রথম দিনটা একটু বাপের বাড়িতে এসে খুব ভালো লাগছে, কারণ মেয়েদের কি বলতো বাপের বাড়িটাই হচ্ছে
মানে ছোট থেকে এখানে থাকি তো, আর প্রায় মানে বিয়ের পর এই প্রথম মানে বাপের বাড়িতে এসে আমি নববর্ষটায় থাকলাম। বেশ ভালো লাগলো পরিবারের সবার সাথে থেকে, আর তোমাদের সাথে গল্প করে তো আরও বেশি ভালো লাগে। আর এরকম ছোটোখাটো মানে গল্পের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো। তাহলে আজকে এইটুকানি থাকলো, তাহলে আবার দেখা হবে।